চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, গরম হয়েছে। মা এতে দিল কাঁচামরিচ আর হচ্ছে তেল। তেল আর কি দিল না, ফোড়নের মধ্যে কি কি ছিল? মেথি ফোড়নে ছিল, রাঁধুনি, জিরা, মেথি। আর এই ইয়েটাতে কি কি আছে? মরিচ আছে, সর্ষে আছে, কাঁচামরিচ, সাদা সরিষা আর হচ্ছে আদা। এই যে করলা আর আলু কেটে রাখা হয়েছে এখানে পড়বে। এখানে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, লবণ হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। হলুদ, লবণ। আর এই সময় গরমের সময় এই চিন্তা জিনিসটা খাবার জন্য উপকারী। সচরাচর দেখা যায় সবাই হচ্ছে আলু আর করলা ভেজে খায়, কিন্তু এই করলাটা এইভাবে খেলে সব থেকে ভালো, পুষ্টিগুণটাও বেশি থাকে। লবণ হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এই যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এই মশলাটা এখানে করে দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল অ্যাড করে দিয়ে এরকম করে নেওয়া হয়েছে। এটা পড়বে এখন এখানে করলা আলুর তরকারিটা। আর এখানে করবো একটু ভাজা জিরা দেওয়া, সামান্য একটু জল যাবে। জল পুরোটা, এক বাটি জল পুরোটা যাবে, যেন এটা একটু হালকা হালকা সিদ্ধ হয়। আলু আর করলাগুলো সিদ্ধর জন্য জলটা। তাহলে এক বাটি, 2 বাটি হলো জল। এই জলটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা উঠিয়ে তারপর দেখাচ্ছি কিরকম। ঢাকনা উল্টে একটু নাড়াচাড়া করে দেখে নিন। নাড়াচাড়া আবার ঢেকে দিয়ে তাহলে জলটা আর একটু শুকিয়ে নেব। ঢাকনা তুলে দেখা হচ্ছে। নামিয়ে নেওয়া হবে।
বেশি, গ্রেভিটা কত বেশি না হালকা। এই হলো আলু করলা সরিষা বাটা, আলু করলা সরিষা বাটা আজকের রেসিপি।